নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ। কলকাতা আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি ও চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আন্দোলনে নামল চিকিৎসক, চিকিৎসাকর্মী সহ স্বাস্থ্যকর্মীরা। ইসলামপুর মহকুমা হাসপাতালের আউটডোর বন্ধ রেখে আউটডোরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন চিকিৎসকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তের দায়িত্বভার সিবিআই পেলেও দোষীদের কঠোর শাস্তির দাবিতে অনড় চিকিৎসকরা। পাশাপাশি ইতিমধ্যে মহিলা পুরুষ উভয় চিকিৎসক সহ নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। চিকিৎসকরা বাড়ি ফিরে যাওয়ার জন্য তারা দুঃখিত, তবে মুমূর্ষু রোগীর জন্য ইমার্জেন্সি ইউনিট খোলা রাখা হয়েছে। আগামীতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে চিকিৎসকরা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। খুবই শেমফুল একটা ঘটনা ঘটেছে। এটা কোনো মেয়ের সাথে হওয়া না, কিন্তু একজন ডক্টরবাবু ছিলেন, অন ডিউটি ছিলেন, সার্ভিস দিচ্ছিলেন, ওনার সাথে এটা হয়েছে। এর থেকে বেশি শেমফুল ঘটনার কোথাও ঘটতে পারে বলে আমার জানা নেই। দেখুন, ওগুলো নিয়ে আমি কিছু কমেন্ট করতে চাইবো না। ওটা নিয়ে আছে এই পজিশনে যারা দেখার জন্য। যেটা ওনার সাথে ঘটেছে আর যেন কোনোদিন ফার্দার কোনো ফিমেলের সাথে না হয়, সে যেই হোক না কোনো, কোনো ফিমেলই হোক না কেন, সেই জন্যই আমরা আজকে এখানে প্রোটেস্ট করছি। আজকে রাজ্য জুড়ে মহিলারা রাতে নামবে এবং রাত দখল, কি বলবেন সেই বিষয় নিয়ে? হ্যাঁ, সেটার জন্য আমরাও আছি। এখানেও ইসলামপুর বাস টার্মিনাসে আমরাও রাতে আসবো। আজকে তো ওপিডি বন্ধ রেখেছে এবং এখন তো চিকিৎসা পরিষেবা বন্ধ, ইমার্জেন্সি বাদ দিয়ে ওপিডি খোলার বন্ধ রয়েছে। কি বলবেন কেন এবং কতটা আপনাদের আন্দোলন এবং এতটা আন্দোলন মুখরিত কেন, যদি একটু বলেন? দেখুন, এটা তো পুরো কান্ট্রি ওয়াইড হচ্ছে, অতটাই তার মানে সিভিয়ার হবে যে কান্ট্রি ওয়াইড এটাকে করা হচ্ছে। ওটার গ্র্যাভিটিটা বোঝা যাচ্ছে এই কন্ডিশনটা দেখেই। তার মানে তো তার মধ্যে আমরা এমার্জেন্সি সার্ভিস দিচ্ছি, তো আমরা দুদিকটাই ব্যালেন্স করে যাতে আমাদের এই জিনিসটাকে দামাচাপা না দেওয়া হয়, এটারই চেষ্টা হচ্ছে। এগুলো নিয়ে কমেন্ট করা পসিবল না। এগুলো তো ওপরের মহলে লোকজন আছে এটা দেখার জন্য, ওনারা যেটা দেখছেন, উই হ্যাভ ট্রাস্ট অন দেম। বাস। এই ঘটনা দেখার পর আর তো যেটুকু ভরসায় যেতাম, এখন তো অবভিয়াসলি ইনসিকিউর আরও বেশি ফিল করছি। আগেও ইনসিকিউরিটি থাকতো, কিন্তু এখন ওটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এর থেকে খারাপ আর কি হতে পারে সেটা আমার জানা নেই। ডক্টর লায়লা।